তারপর মহানবীর পর 1400 বছর হয়ে গেল। আজ এই বিজ্ঞানের যুগে আমাদের কর্ণকুহরে কে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহর বাণী, আল্লাহর কালাম? কে কে সেই মানুষটা? একটা বার নিজের মন এবং মগজে চিন্তা করেছেন কাদের কাছ থেকে আপনি রব্বুল আলামিনের বাণীর নির্যাস পাবেন, সেই ফ্লেভারটা পাবেন? মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বন্ধ করে দিয়েছেন হেদায়েতের পথ? মহান রব্বুল আলামিন মহাশক্তিধর সর্বশক্তিমান মহানবীর পরেই কি হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছেন? মহাপুরুষদের আগমনী কি বন্ধ করে দিয়েছেন? জুল জালালহুল ইকরামের পথে ছুটে চলা কি বন্ধ করে দিয়েছেন? উনার প্রকাশ এবং বিকাশের ধারা কি বন্ধ হয়ে গিয়েছে? উনার জাতের পরিচয় করে দেওয়ার মতো কি আর কেউ নাই? উনার কথা বলার মতো কি আর কেউ নাই? উনার কথা শোনার মতো কি আর কেউ নাই? উনার ভাষা বোঝার জন্য কি আর কেউ নাই? আর কেউ কি নাই? মহানবীর পর আর একটা মানুষও কি নাই যে রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে পারেন? মানুষ এতটা অজ্ঞ কি করে হতে পারে? মানুষের অবচেতন মন কেন জিজ্ঞাসা করতে শেখে নাই নিজেকে? 1400 বছর পর আর কি কোনো মানুষ নাই যার সাথে রব্বুল আলামিনের যোগাযোগ আছে? এই প্রশ্ন করতে শিখে নাই মানুষের হৃদয়, শেখে নাই।